পৃথিবীর এমন কিছু জায়গা আছে যা কোনো দিন কেউ কখনো বিজ্ঞান দিয়ে যুক্তি দিতে পারেনি, পারবেও বা কিভাবে। এগুলো দেখতে সম্পূর্ণ অদ্ভুত। আজকের এপিসোডে এমনই কিছু অদ্ভুত স্থাপনা সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং তার এক্সপ্লেন করব। তো চলুন দর্শক, দেখা যাক। কাইটিও প্যাগোডা, মায়ানমারে অবস্থিত এই প্যাগোডা বৌদ্ধ ভিক্ষুদের একটি তীর্থস্থান। মায়ানমারের সাম্রাজ্যে এই প্যাগোডাটি অবস্থান। এর উচ্চতা 1100 মিটার। এই প্যাগোডার বয়স আনুমানিক 2000 বছর। বিশ্বের মধ্যে সেদাগং প্যাগোডা ও মুহামনি প্যাগোডার পরে তৃতীয় স্থানে অবস্থান করছে এই প্যাগোডাটি। এই পাথরটি বছরের পর বছর এভাবেই ঝুলে আছে। বৌদ্ধ ভিক্ষুরা মনে করেন এটা একটা অলৌকিক ক্ষমতা তার দেবতার। আল নাসলা শিলা, সৌদি আরব। আল নাসলা শিলা সৌদি আরবের তাইমা উদ্যানে অবস্থিত, অর্থাৎ তাইমা উদ্যান থেকে 50 কিলোমিটার দক্ষিণে এটির অবস্থান। এটি মাঝখান থেকে সমান দুই ভাগে বিভক্ত করা, প্রায় 6 মিটার উঁচু এবং 9 মিটার চওড়া, এবং এর দক্ষিণ পূর্ব দিকে অসংখ্য পেট্রোগ্লিফ দ্বারা আবৃত। আল নাসলা জোড়া বেলে পাথর দিয়ে গঠিত। স্টোনবল, কোস্টারিকা। কোস্টারিকায় ওসা প্রদেশে প্রায় 300টিরও অধিক গোলাকার স্টোনবলের সন্ধান পাওয়া যায়, যেগুলো বোলাস দা পাইট্রিয়া বা পাথরের বল নামেও পরিচিত। এগুলো কম্বোডিয়ান এলাকায় সবচেয়ে বেশি পরিচিত পাথরের ভাস্কর্য নামে। এগুলোর আনুমানিক বয়স 1500 বছর, যার সন্ধান মেলে 2014 সালে, এবং এই সন্ধান মেলার পর থেকেই এখানে নানা গবেষণা চালায় গবেষকরা। দ্য মিস্ট্রি স্পট। দ্য মিস্ট্রি স্পট আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি পর্যটন স্পট, যা 1939 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট, যার রাস্তার ধারে মহাকর্ষণ শক্তির বক্স বা কাঠ ঘর হিসাবেও পরিচিত। এই ঘরটি সান্তা ক্রুজ নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘরটি অনেক কাজে এসেছিল জার্মান সৈনিকদের। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বেশি জনপ্রিয়তা লাভ করে এই স্পটটি। মাউন্ট আরারাত, আর্মেনিয়া। মাউন্ট আরারাত আর্মেনিয়ার ইয়েরেভানে অবস্থিত। এর উচ্চতা 5137 মিটার। এ পর্বতে প্রথম আরোহী 1829 সালে আরোহণ করেন। আরারাত পর্বতটি প্রায় 35 কিলোমিটার প্রশস্ত।